এত সহজেই যে ঘরে চিকেন ফ্রাই তৈরি করা যায় আপনারা ভাবতেই পারবেন না। আমার এই রেসিপিটি দেখার পর আমার মনে হয় বাহির থেকে আপনারা চিকেন ফ্রাই কিনে খাবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এমন একটি টেকনিকে আপনাদের চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো যেটা হবে স্বাদে গুণে একদমই সেরা। সব কিছু যদি রেডি থাকে এই চিকেন ফ্রাইটা তৈরি করতে আপনাদের 10 মিনিটের বেশি সময় লাগবে না। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখি। চিকেন ফ্রাই বানানোর জন্য এখানে আমি দুইটি চিকেনের ব্রেস্ট পিসকে এরকম ফিঙ্গারের আকারে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন পিসগুলো কিন্তু খুব বেশি বড় বা মোটা না, আবার অনেক বেশি পাতলাও না, ঠিক ফিঙ্গারের আকারে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম, 1 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ। লবণটা এখানে অবশ্যই বুঝে দিবেন কারণ এখানে সয়া সস ব্যবহার করা হবে। সয়া সসে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে। দিয়ে দিলাম 1 চামচ সয়া সস এবং 1 চামচ লেবুর রস। লেবুর রসটা ব্যবহার করলে চিকেনের মধ্যে থেকে চিকেনের আর কোনো বাজে স্মেল আসবে না। ব্যাস এটুকুই মশলা, এখানে আর কোনো মশলা যাবে না। এবারে সব মশলাগুলো চিকেনের সঙ্গে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। ম্যারিনেট করে আপনারা চাইলে চিকেনগুলোকে রেস্টে রেখে দিতে পারেন, তবে আমি রেস্টে রাখবো না, ইনস্ট্যান্ট তৈরি করব। পরবর্তী যেটুকু প্রসেসিং রয়েছে জাস্ট ওটুকু সময় রেস্টিংয়ে থাকবে। এক সাইডে রেখে দিচ্ছি। এবার অন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি 2 কাপ ময়দা, হাফ চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এই চিকেন ফ্রাইটাকে কর্নফ্লাওয়ারটা অনেক বেশি ক্রিস্পি করবে। 1 চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা অপশনাল, এটা চাইলে স্কিপ করা যেতে পারে, তবে দিলে চিকেন ফ্রাইয়ের কালারটা ভালো আসে। হাফ চামচ দিচ্ছি আদা গুঁড়া, হাফ চামচ রসুন গুঁড়া। আচ্ছা, আপনাদের হাতের কাছে যদি আদা রসুনের গুঁড়াটা না থাকে তাহলে এটা বাদ দিতে পারেন। আরও দিচ্ছি হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ। এবার একটি হ্যান্ড হুইস্ক দিয়ে সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে রয়েছে টুইস্ট। এখানে ময়দার মিশ্রণের মধ্যে এভাবে অল্প অল্প করে পানি ছিটিয়ে দিয়ে ময়দার ক্রাম্বস তৈরি করে নিব। এভাবে ময়দার ক্রাম্বস তৈরি করে নিলে চিকেন ফ্রাইয়ের উপরের অংশটা অনেক বেশি ক্রিস্পি হয়। যারা চিকেন ফ্রাইয়ের উপরে সেই ক্রিস্পি লেয়ারগুলো তৈরি করতে পারেন না তাদের জন্য এই রেসিপিটা আরও বেশি ইজি হবে। একদম পানির মতো সহজে তৈরি করে নিতে পারবেন। এখানে একবারে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি ছিটিয়ে ছিটিয়ে মিশিয়ে ক্রাম্বসগুলো তৈরি করে নিতে হবে। প্রায় 7 থেকে 8 ধাপে অল্প অল্প করে পানি ছিটিয়ে আমি ঠিক এরকম ক্রাম্বস তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছেন যেমনটা চেয়েছিলাম। এখানে কিন্তু ময়দার কোনো বড় দলা নেই, একদম ছোট ছোট ক্রাম্বসে পরিণত হয়েছে। এবারে এগুলোর মধ্যে যে এক্সট্রা ময়দাটা রয়েছে ওইটা আলাদা করে ফেলার জন্য আমি একটি স্ট্রেনারে এগুলোকে ছেঁকে নিচ্ছি। নেড়েচেড়ে একটু ভালোভাবে ছেঁকে নিব, এর মধ্যে যেন এক্সট্রা কোনো ময়দা না থাকে। এইভাবে ময়দার ক্রাম্বসগুলোকে আলাদা করে নেওয়ার পরে এগুলোকে আমি অন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। ম্যারিনেট করা চিকেন থেকে 1 পিস করে চিকেন নিয়ে এবারে ময়দার ক্রাম্বসের মধ্যে কোট করে নিচ্ছি। যেহেতু ম্যারিনেশনের সময় চিকেনের ডিম ব্যবহার করেছি এজন্য আর এখানে এক্সট্রা কোনো লিকুইড কোটিং দিতে হবে না, সরাসরি এইভাবে কোটিংটা করে নিলেই হবে, কারণ চিকেনের গায়ে কিন্তু অনেক ময়েশ্চার রয়েছে। সো খুব ইজিলি ময়দার ক্রাম্বসগুলো চিকেনের সঙ্গে লেগে যাবে। এইভাবে একে একে চিকেনগুলো কোটিং করে আমি সরাসরি তেলে ভেজে নিচ্ছি। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে একে একে চিকেন পিসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার হিট মিডিয়ামে রেখে চিকেনগুলোকে উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিচ্ছি। চিকেনগুলো কুকড হওয়া পর্যন্ত এবং উপরটা ক্রিস্পি হওয়া পর্যন্ত। হাই হিটে এগুলোকে ভেজে নেওয়া যাবে না, এতে করে চিকেনটা কিন্তু ভেতরে কাঁচা থাকার সম্ভাবনা থেকে যায়। যদিও বা চিকেন সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, 6 থেকে 7 মিনিট ভেজে নিলেই এনাফ। উপরটা ক্রিস্পি হওয়া পর্যন্ত সময় নিয়ে ভেজে নিচ্ছি। যখন সুন্দর মতো একটা কালার চলে এসেছে এই পর্যায়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন চিকেন ফ্রাইগুলো কত বেশি লোভনীয় হয়েছে। একদমই ঘরোয়া মশলায় এবং ডিফারেন্টভাবে চিকেন ফ্রাইটা তৈরি করে দেখানোর চেষ্টা করেছি, তবে খেতে হয়েছে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা।
এইভাবে চিকেন ফ্রাই তৈরি করার একটি প্লাস পয়েন্ট হচ্ছে এই চিকেন ফ্রাইগুলো তৈরি করার কয়েক ঘন্টা পরেও ঠিক একই রকম ক্রিস্পি থাকে। আমি আগের দিনে রাত্রে বানিয়েছিলাম, পরের দিনে সকালে খেয়েছি, ঠিক একই রকম ক্রিস্পি ছিল। কেএফসি বিএফসিতে চিকেন ফ্রাই যে লেয়ারগুলো তৈরি করা হয় ওই লেয়ারগুলো যারা ক্রিয়েট করতে পারেন না তারা এই টেকনিকটা ফলো করতে পারেন, আপনাদের কাজ 10 গুণ সহজ হয়ে যাবে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।